নদিয়ার শান্তিপুর 10 নম্বর ওয়ার্ডের অর্থাৎ শান্তিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার, প্রায় 8 থেকে 10টি পরিবার এখন রীতিমতো হতাশাগ্রস্ত। তার কারণ এই এলাকার পাশেই অর্থাৎ তাদের বাড়ির পাশেই রয়েছে একটি ইট ভাটা এবং সেই ইট ভাটার মালিক বেচা ঘোষ, যার নাম এখনও পর্যন্ত জানা যাচ্ছে, তিনি এই পরিবারগুলির বাড়ির পেছন দিক থেকে জেসিবি দিয়ে মাটি কেটেছেন এবং সেই কারণে সেখান থেকে রীতিমতো বালি খসে যাচ্ছে বা মাটি খসে যাচ্ছে। পিলার দিলেও সেই মাটি কিন্তু থাকছে না। ইতিমধ্যে এই ভাটা মালিককে সমস্ত কিছু জানালেও কোনো রকম সুরাহা পাননি তারা। এখন রীতিমতো তারা পৌরসভা এবং থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। তারা চাইছেন যে তাদের এই ভিটে বাটি অনেক কষ্ট করে কেনা এবং তারা প্রান্তিক পরিবারের মানুষ, যদি এই সময়ও ভাটার যিনি মালিক রয়েছেন তিনি যদি ঠিকঠাকভাবে না সব কিছু করেন তাহলে তাদের ভিটে বাড়ি ছাড়তে হবে। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তারা হুমকিও খেয়েছেন ভাটা মালিকের কাছে, এমনটাই তিনি এলাকারবাসীরা জানাচ্ছেন। তবে এখন রীতিমতো বাড়িগুলি হেলে পড়েছে আর তাতেই দুশ্চিন্তা। যদিও ঘটনা প্রকাশ্যে আসতেই এবং সংবাদ মাধ্যমে খবর পরিবেশন হতেই যিনি রয়েছেন ভাটা মালিক, তিনি কিন্তু রীতিমতো এই বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই সমস্ত মানুষদের পাশে তিনি ছিলেন এবং এর আগাগোড়াও থাকবেন। তবে চেষ্টা করা যে হুমকি, যে ঘটনাগুলোর কথা বলেছে সেগুলো সর্বৈব মিথ্যে। তবে তারা যদি প্রশাসনের দ্বারস্থ হতে পারেন তবে তার যেটুকু করার তিনি করেছেন, যদি আরও কিছু পারেন সেক্ষেত্রেও তিনি তাদের সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। মানুষ বসবাস করে সেই তলা দিয়ে মাটি ধুয়ে আসছে, তারা অসুবিধায় পড়েছে, কি বলবেন? দেখুন, এই খাদটা ঠিক আপনারা দেখছেন না, এখান থেকে ওদের যতটা বাড়ি যে অভিযোগগুলো করছে সেই রকমই ছিল। আমি প্রথমে কিছু পৌরসভা কিছু ফেলতে এসব ফেলে তারপরে আমি ওদের দিক থেকে যাতে ওদের কোনো ভেঙে না আসে তখন থেকে আমি এসে দেখেছি এরকম খাদ অবস্থায়। আমি কিন্তু ওদের সহযোগিতা করার জন্য ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। কোনোভাবে ওদের ক্ষতি করার আমার 1 ইঞ্চি ইচ্ছা নেই, আর ওরা কেউ বলতে পারবে না। যদি বলে তাহলে সেটা এসে আমাদের সামনে বলুক, কিন্তু এই নয় যে আমার নামে কোনোভাবে দোষারোপ করা হচ্ছে যে আমি ওর থেকে ভাটার মাটি কেটে নিয়ে কিছুর মাটি, মানে ওখান থেকে কোনো মাটি কাটা হয়নি, কোনো কিচ্ছু না। যদি কেউ বলতে পারে, যদি তার প্রমাণ দিতে পারে। আর আমি এই খাদটাই এত বড় ছিল কিনা সেটা আমার আগেকার দিনে যখন আমি কিনেছিলাম সবটাই আমার কাছে আছে, আমি সেটা প্রোটেস্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি পাঁচিল বা কিছু দেওয়া ছিল? আমি পাঁচিল দেওয়া ছিল না, আমি পাঁচিল দিচ্ছি। দেখুন, একসঙ্গেই তো এত বড় জমির যতটা এরিয়া ভেঙে আসছে আপনি দেখুন, পশ্চিম দিকে না হলেও 200-300 মিটার হবে। এদিকেও আমি এগিয়েছি, কোনো অর্থনৈতিক অভাবের জন্য এদের সাইডটা আমি আরও পাঁচিল দিতে পারছি না, যাতে আমার তার মধ্যে পাঁচিলের ব্যারিকেড করাই আছে। আমি যত তাড়াতাড়ি পারি পাঁচিলের তলা থেকে গোড়া যদি ভেঙে যায় আমি কি করব? গুড়াটাও আমি সেভ করব মাটি দিতে দিতে। গত বছরও মাটি দিয়েছি, এবারও। এতগুলো গরিব মানুষ তো ওনাদের ঘরগুলো হেলে যাচ্ছে, তাই কালকে বলছেন আমি যদি ওদের জায়গা থেকে ক্ষতি করি, হেলে যায়, তাহলে হেলে গেলে আমার কি করণীয় আছে? আমি যদি ওদের আমি যখন ছিল বলছি না খাদ ছিল, হ্যাঁ আপনার জমিতে ওপরে ওরা ছিল। এখন এই যে প্রবল বৃষ্টি হচ্ছে, যদি তার মধ্যে ওদেরটা ভেঙে যায়, ওরা খাদের উপরে বাড়ি করে থাকে, তাহলে আমার কি করণীয় আছে? তো সেক্ষেত্রে মানে এতগুলো মানুষজন বসবাস করছে, তাদের একটা অসুবিধা হচ্ছে। তাই জন্য যদি কিছু সম্ভব হয় ওদিকটা যদি গোড়াটা অন্তত খসে না আসে আর কি। আমি যতটা পারি, যত তাড়াতাড়ি সত্তর পারি চেষ্টা করব যে সামনের বর্ষার আগে যে যাতে ওদের গুড়া কি ইয়েতে না ক্ষতি হয়। আমি এটা এইটুকুই তো বাড়ি, তারপরে তো আবার যেটা পড়ে থাকছে সেটুকু এটা তো সব বাগান পড়ে থাকলেও তো এটাকে করতে হবে। আমার টোটাল জমিটাই ধরুন এটা একটা কমার্শিয়াল জমি, ইটখুলা বলে রেকর্ড। এটাকে আস্তে আস্তে এই ইটের ঘাস টাস দিয়ে বুঝে, তার মানে এটাই অনেক পুরনো? হ্যাঁ, এটাই অনেক পুরনো ভাটা, 100 বছরের ভাটা। আচ্ছা, তো না একটা গতকালকে একটা প্রসঙ্গ উঠছিল যে ওই বসতি থাকাকালীন সেই জায়গায় কিভাবে ইটভাটা হয়, তখন এখানে বসতি ছিল না? না না না, যখন 100 বছর আগে। 100 বলছি না, বছরে কটা চলেছে, এরা কতদিন বসেছে আপনি দেখুন না। গত ছিল কিনা সেটা প্রমাণ করে দেবো আমি। রয়েছে রাত্রে দুশ্চিন্তায় রয়েছে কখন ঘর ভেঙে পড়ে। পাশে ইটভাটার মাটি একটা খাদের জন্য নাকি জলে ধুয়ে যাচ্ছে, বলেও লাভ হচ্ছে না। কি বলবেন আপনি? কি কখনো বলেছিলেন তাকে? বিষয়টা হচ্ছে, আমি বিগত দিন এলাকাবাসী আমাকে জানায় এবং এই জায়গার ইতিহাস আমরা বলি, আমার বয়স প্রায় 50 বছর। এই 50 বছর এখন বর্তমানে শুনছি নাকি বেচা ঘোষ ওই ইটভাটার মালিক।
কিন্তু আমার বয়স 50, তাতে আমরা দেখে এসেছি আরও 20 বছর আগে থেকে ওখানে ইটভাটাটা বন্ধ হয়ে পড়ে আছে। পাশে যাদের জমি, রঞ্জিত ঘোষ দিগর, অজয় ঘোষ দিগর, এই জায়গাগুলো উঁচু ছিল। এবার এদের সীমানা থেকে যেমন ডোবা কাটা হয়, ডোবার একটা পাড় থাকে, সেই পাড়গুলো বিগত দিনে ছিল ওখানে। বেচা ঘোষ নামক এই ব্যক্তিটা নেওয়ার সময় এই যে সীমানা যারা দখল করে আছে বসে আছে জমিতে, তাদের একদম পোল ঘেঁষে উনি জেসিবি দিয়ে মাটি কেটে নিয়েছেন। এটা আমি চাক্ষুষ, আমি জানি বিষয়টা। কিন্তু উনি বলছেন এই খাল নাকি 100 বছর আগেও ছিল। না না না, এটা ভুল বলছে। যেরকমভাবে যে কোনো পাড় বললাম, যে নদী বলুন, পুকুরের পাড় যেন 10-12 ফুট ছিল, সেইটা পাড় ছিল, সেটাকে উনি জেসিবি নতুন করে কিনে এই জায়গাটা এই কীর্তি করেছেন। জানি না আদৌ এইখানে এই পারমিশনটা হয়েছে কিনা আমার সঠিক জানা নেই, কারণ সচরাচর জনবহুল এলাকায় ইটভাটা হয় না। বিগত দিন যেটা ছিল সেটাই বন্ধ হয়ে গেল, এটা নতুন করে চালু করবে। প্রায় ওই সাইডে 20-25টা ঘর আছে এখন চারিদিকে, সবাই এর সাবাট গুনছে এনার এই মাটি কেটে নিয়ে গোড়া থেকে। আর সামান্য কোনো জায়গায় 2 ফুট 5 ফুট বা 5 ইঞ্চি কি 10 ইঞ্চি গেঁথেছে, সেটাও ভেঙে পড়ে যাচ্ছে, পরের জায়গায় চলে যাচ্ছে। অভিজিৎ হালদার, বিশ্বজিৎ, রতন দেবনাথ, দীনেশ দেবনাথ, লতিকা হালদার, তারক দাস, মোহন বিশ্বাস, তপন ঘোষ, কৃষ্ণচন্দ্র ঘোষ, দুলাল ঘোষ, হারাধন হালদার, এই যে চারি সাইড দিয়ে যারা আছে তারাই সাফার করছে। আমি ওনাকে বলার চেষ্টা করেছিলাম যে আপনি তো নতুন করে কিনেছেন, যাতে পাড় হয়, যেটা কোনখানে গোলা টোকা কাটলে যারা পাড়টাকে রেখে এদের ব্যবস্থা করেন। গরিব মানুষেরা অল্প পয়সা দিয়ে কিনেছেন, এগুলো খাস জমি নয়, মালিকানা সম্পত্তি কিনেছে তারা, যাতে তারা ভালোভাবে থাকে। উনি আমার কথায় কোনো পণ্যপাতই করলেন না। এটা বিগত 1.5-2 বছর, 2.5 বছরের মতো ঘটনা। প্রতিবারে মানুষের সমস্যায় আপনি জনপ্রতিনিধি হিসেবে তার সঙ্গে কথা বলতে পারছেন, তিনি কোনো সহযোগিতা করেননি, বরঞ্চ উল্টে আমাকে অসম্মানিত করা হতে পারে। তো এই ব্যাপারে নিয়ে ওনারা যারা অসুবিধায় রয়েছেন তারা বলছেন পুরসভার চেয়ারম্যান এবং শান্তিপুর থানাতেও জানাবেন। তো সাধারণ মানুষের অসুবিধা হলে পরে আমি তো চাইবো জনপ্রতিনিধি, গরিব মানুষরা যাতে লিগাল জায়গায় যাতে থাকে, আমি তো সেই চেষ্টাই করবো মানুষের উপকারের। তো আমার কর্তব্য হচ্ছে মানুষের সেবা করা, নিঃস্বার্থ হওয়া। যার বিরুদ্ধে অভিযোগ, বেচা ঘোষ বলছেন যে ওই জমিটা তো ওরকম জলা জমি ছিল এক সাইডে, বরঞ্চ তিনি ওটা ভরাট করে ওনাদের উপকার করেছেন এবং আরও খানিকটা করতে গেলে এর পরবর্তীকালে আরও অপেক্ষা করতে হবে, সামনের বছরের আগেই বর্ষার আগে। ওনার একটা অভ্যাস, উনি এরকম অনেক জায়গায় ইনি এরকম বেকায়দা করেন। ওনার কাজকর্ম আমাদের দৃষ্টিতে খুব ভালো নয়। উনি বড় ব্যবসাটা নিজের মতো করতে চান। এখানে এই জায়গাটায় উনি যেটা বলছেন কোনো খাল নাই, আমরা নিজের চোখে দেখা 10 থেকে 12 বছরের পার্ট ছিল যারা বসবাস করে, তাদের থেকেও বেশি ছিল। উনি জেসিবি থেকে গোড়া থেকে কেটেছেন, যেহেতু গরিব মানুষ তাদের পেশি শক্তি ভয় দেখিয়ে এই কাজগুলো করেছেন। আর যিনি যেটা বলছেন টোটালটা মিথ্যা বলছেন।